নমস্কার সকলকে। আজকে আমি নিয়ে এসেছি একটা অন্য ধরনের রেসিপি, একটা স্টার্টারের রেসিপি। এই স্টার্টারটি আমরা অনেকেই বিয়ে বাড়িতে কিংবা রেস্টুরেন্টে খেয়ে থাকি। আজকে রেসিপি ক্রিস্পি কর্ন। প্রথমে আমি সুইট কর্নগুলিকে জলে লবণ দিয়ে 4-5 মিনিটের জন্য ফুটিয়ে তুলে নেব। এখন কর্নগুলিকে ঠান্ডা করে তার মধ্যে গোলমরিচের গুঁড়ো, লবণ আর রসুন কুচি দিয়ে মিশিয়ে 2 চামচ মতো ময়দা ও 2 চামচ কর্ন ফ্লোর দিয়ে মিশিয়ে নেব। এখানে আপনারা হাত দিয়ে এটাকে মাখতে যাবেন না। দেখেন আমি যেভাবে এটাকে মেখেছি ঠিক সেভাবে এটাকে মাখবেন। হাত দিয়ে মাখলে এটা দলা পাকিয়ে যাবে। এটাকে ভালোভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে আবার আমি এটার মধ্যে একটু জলের ছিটা দিয়ে আবার 2 চামচ ময়দা ও 2 চামচ কর্নফ্লোর দিয়ে সেম প্রসেসে এটাকে মেখে নেব। ক্রিস্পি কর্ন খেতে কার কার ভালো লাগে? আমার তো দারুণ লাগে। আমি মাঝে মধ্যে এটাকে বানিয়ে নিই এবং এটা বানাতে বেশি সময়ও লাগে না। আপনারাও এটাকে বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে। দেখুন ঠিক এভাবেই ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নেবেন। এখন কড়াইয়ে তেল দিয়ে কর্নগুলিকে ডিপ ফ্রাই করে নেব। এখানে কিন্তু কর্নগুলিকে দুবার ফ্রাই করতে হবে, মানে একবার তুলে নিয়ে আবার কর্নগুলিকে ওই তেলে দিয়ে আবার তুলে নিতে হবে। এখানে কর্নগুলিকে দুভাগে ভাগ করে নিয়েছি। প্রথম ব্যাচ দিয়ে তেলে ভেজে তুলে নিয়ে দ্বিতীয় ব্যাচ ভেজে তুলে আবার প্রথম ব্যাচ ভেজে নেব, তারপর আবার সেম প্রসেসে দ্বিতীয় ব্যাচটা ভেজে তুলে নেব। কর্নগুলিকে দুবার করে ভাজলে কর্নগুলি খুব ক্রিস্পি হবে। কর্নগুলি ভাজার কাজটা খুব সাবধানে করবেন, এখানে কিন্তু কর্নগুলি ছিটে আসতে পারে। এখন আমি কড়াইয়ে অল্প তেল দিয়ে তাতে আদা কুচি ও রসুন কুচি দিয়ে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো ক্যাপসিকাম। এখানে কিন্তু পেঁয়াজ ও ক্যাপসিকামকে বেশি ভাজবো না, একটু কালার চেঞ্জ হলে দিয়ে দেবো কর্নগুলি দিয়ে নাড়াচাড়া করে গোলমরিচ গুঁড়ো ও লবণ দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি ক্রিস্পি কর্ন। গরম গরম পরিবেশন করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।